পৃথিবীর মতো আবহ ও শিলার অস্তিত্ব থাকা সত্ত্বেও মঙ্গলে কেন প্রাণ নেই? এই প্রশ্নের সম্ভাব্য জবাব দিয়েছে নাসার রোভার কিউরিওসিটি। সম্প্রতি পাওয়া কার্বনেট খনিজের বিশ্লেষণে বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলে প্রাণ সৃষ্টির উপযুক্ত পরিবেশ ছিল খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার চেরির ডেস্ক রিপোর্টে। মঙ্গল গ্রহকে বহুদিন ধরে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে কাছের বাসযোগ্য গ্রহ হিসেবে দেখেছেন, কারণ অতীতে মঙ্গলে নদী, হ্রদ, এমনকি সমুদ্র থাকার প্রমাণও পাওয়া গেছে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কেন মঙ্গলে কোনো প্রাণ নেই? নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, মঙ্গলে নদী, হ্রদ ছিল, কিন্তু স্থায়ীভাবে তরল পানি টিকে থাকেনি, ফলে প্রাণ বিকাশের সম্ভাবনা গুড়িয়ে যায়। গবেষণাপত্রের প্রধান লেখক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী এডউইন কাইট বলেছেন, মঙ্গলের ছোট ছোট কিছু অঞ্চলে স্বল্প সময়ের জন্য প্রাণের উপযুক্ত পরিবেশ ছিল, তবে তা ব্যতিক্রম, নিয়ম নয়। পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড শোষণ, শিলায় জমা এবং আগ্নেয়গিরির মাধ্যমে বায়ুমণ্ডলে ফিরে আসার প্রক্রিয়ায় আবহাওয়া উষ্ণ থাকে, কিন্তু মঙ্গলে আগ্নেয়গিরির কার্যকলাপ কম, ফলে এই প্রাকৃতিক চক্রটি কাজ করেনি। এতে মঙ্গল ধীরে ধীরে হয়ে ওঠে একটি বিশাল মরুভূমি। গবেষণা মতে, তরল পানির ক্ষণস্থায়ী উপস্থিতির পর 10 কোটি বছর ধরে মঙ্গল ছিল শুষ্ক, যা প্রাণের বিকাশের পথে বড় বাধা। তবে বিজ্ঞানীরা এখনও আশা করছেন, মঙ্গলের গভীরে কোথাও তরল পানি লুকিয়ে থাকতে পারে। 2021 সালে নাসার পারসিভিয়ান্সে রোভার মঙ্গলের প্রাচীন নদীর মোহনায় অবতরণ করে এবং সেখানে কার্বনেটের চিহ্ন খুঁজে পায়। এটি প্রমাণ করে, কোনো এক সময়ে মঙ্গল কিছুটা সময়ের জন্য হলেও বসবাসযোগ্য ছিল। বিজ্ঞানীরা এখন চান মঙ্গলের শিলা পৃথিবীতে এনে পরীক্ষা করতে। যুক্তরাষ্ট্র ও চীন এই লক্ষ্যে প্রতিযোগিতায় রয়েছে। এই গবেষণার মূল প্রশ্ন, পৃথিবীর মতো প্রাণবাহী গ্রহ কি বিরল? যদি দেখা যায় মঙ্গলের পানিপূর্ণ যুগেও প্রাণ জন্মায়নি, তাহলে মহাবিশ্বে প্রাণ সৃষ্টির প্রক্রিয়া অনেক কঠিন। আর যদি প্রাচীন প্রাণের চিহ্ন পাওয়া যায়, সেটাই হবে স্পষ্ট বার্তা, প্রাণের সৃষ্টি খুব সাধারণ একটি ঘটনা। জান্নাতুন নাহার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।